আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকেই স্বাগতম। আসলে কি বলবো, আজকে এক সপ্তাহের বেশি ধরেই আমাদের বাংলাদেশে সারা দেশেই প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর গত 2 দিন তো বৃষ্টি থামছেই না, এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখুন, উঠান দেখেই হয়তো বা বুঝতে পারছেন যে উঠান কিন্তু একদমই পিছলা একটা ভাব চলে এসেছে। তো সকালবেলা আসলে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন প্রায় 9টার মতো বাজে। আমি 6টায় ঘুম থেকে উঠেছিলাম, উঠে দেখছি ঝুম বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি। তো ভাবলাম যে এই বৃষ্টিতে উঠে কি করব। এই জেগে জেগে ফোনে ভিডিও দেখছিলাম আপুদের, এই আর কি। তো তারপর ঘুম থেকে উঠে মুরগিগুলোকে খেতে দিলাম। দেখুন, ওরা খাওয়ার পরেও কিন্তু যেতে চায় না, সব সময় বাড়িতে থাকে আর বারান্দাতে উঠে পটি করে দেয়। আর ওরা কিন্তু এই মনে করেন যে বাহিরে করে না, সেটা ঘুরে ফিরে আমার বারান্দাতেই এসে করে, যেটা আমার ভীষণই বিরক্ত লাগে। তো যাই হোক, এই যে বাহিরের প্রকৃতিটাও কিন্তু অসম্ভব ভালো লাগছিল আজকে। বেশ সুন্দর বাতাস হচ্ছিল, কিন্তু এই বাতাস ভেদ করে আবারও বৃষ্টি। কতবার যে বৃষ্টি আসছে, মানে সারাদিনই ফোঁটা ফোঁটা আর কি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এই তো বাহিরের প্রকৃতিটা দেখলেই বুঝতে পারছেন অন্ধকার হয়ে আছে, কিন্তু বোঝার উপায় নেই যে এখন 9টা পার হয়ে গেছে, মনে হচ্ছে ভোর। তো যাই হোক, মুরগিগুলোকে আমি যতবার তাড়াই দিয়ে আসছিলাম, মুরগিগুলো আমার পেছন পেছনে আসছিল, বারবার এমনটাই করছিল। তো ওদেরকে আর কি বাহিরে বের করে দিয়ে আমি এখন এই গেটটা লাগিয়ে দিব, তাহলে ওরা আর আসতে পারবে না। তো দেখুন, আমার সঙ্গেই আবার চলে এসেছে, এমন পাজি মুরগি। তো যাই হোক, ওদেরকে গেটের ওই পারে রেখেই কিন্তু আমি গেটটা এখানে লাগিয়ে দিচ্ছি। আর গত 2 দিন আমার ছেলের কাপড় একদমই শুকায় নাই, এই যে এখানেই সারা রাত্রি ছিল। আর এখন কিন্তু আমার সাথে সাথে আমার ছেলেটা উঠে গিয়েছে। সরি, ওকে দেখা যাচ্ছে না মশারির মধ্যে আসলে। এই যে দেখুন, আমার বাবুসোনাটা উঠে গিয়েছে। জানি না আজকে কাজ করতে দেবে কিনা, কেননা ও যদি উঠে যায় একদমই আর কি কোল ছাড়া থাকতে চায় না। তো এদিক দিয়ে অনেক সুন্দর মিষ্টি ঠান্ডা বাতাস আসে। আর ও জেগে থাকলে তো আপনাদের বলেছিলামই যে আমাকে কোনো কাজই করতে দেয় না। তো যাই হোক, এখন ওকে সাথে নিয়েই সমস্ত কাজ করতে হবে। আগে মশারিটা উঠিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিই। ঘুম নিশি এলোমেলো হয়ে আছে, তো মশারিটা খুলে নিলে আর যাই হোক, বিছানাটা তো অন্তত গোছানো দেখাবে। আর বাচ্চা থাকলে একটা বিছানায় বাচ্চার প্রয়োজনীয় আমি সমস্ত কিছু হাতের নাগালেই রাখি, কেননা আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই। আর আমার ছেলেটাও গেছে নানুর বাসায়, তো ওকে সাথেও এগিয়ে দেওয়ার মতো আমার কিন্তু কেউ নেই। সমস্ত কিছু আমার বিছানাতেই রেখে দিই। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, তারপর আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন, আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। আর ওই যে কাঁথা দেখছেন, ওইটা যেহেতু আমি বাবুকে শুয়ে দিয়ে ও ঘুমিয়ে গেলে মাঝে মধ্যে করতে হয়, তাই ওটা আমি বিছানাতেই রেখে দিয়েছি। আর আমার ঘরের স্পেস খুবই ছোট, যার কারণে কাঁথাটা আমি বেশিরভাগ বিছানায় ওর পাশে বসেই করি, কেননা ও ঘরে একা ঘুমাতে পারে না। আসলে ছোট বাচ্চারা কিন্তু ঘরে ঘুমিয়ে রেখে বাইরে চলে গেলে অনেক রকমের সমস্যা হয়। তো যাই হোক, ছেলেটা আমার বেশ সুন্দর করে শুয়ে আছে, যার জন্য বিছানাটা আমি বেশ সুন্দর করে খুব তাড়াতাড়ি আর কি গুছিয়ে নিতে পেরেছি।
আর এরপর আমি যে কাজটা করি, আমার প্রধান কাজ এই যে প্রত্যেক দিন এক বালতি কাপড় ধোয়া। তো এখন এগুলোই ধুয়ে নিয়ে আসি, আর অফ ক্যামেরাতে করব অবশ্যই, কেননা ক্যামেরা অন করে কাজ করাটা আমার জন্য অনেকটাই কঠিন। তো দেখুন, এগুলো আমি এখন রোদে দিয়েছি। আসলে এখানে দেখে মনে হচ্ছে খুব দ্রুতই হয়েছে, কিন্তু আসলেই না। এই বাচ্চাদের কাপড়গুলো আসলে 2-3 বার ধুতে হয়, তারপরে আবার স্যাভলন পানি দিয়ে ধুয়ে দিতে হয়, তারপরেও সার্ফ এক্সেল দিয়ে ধুতে হয়। অনেক ঝামেলার কাজ এগুলো, একজন মাই জানে শুধু যে এই কাজগুলো কতটা কঠিন। এই যে দেখুন, আমার ছেলেটা খেলছে বলেই কিন্তু আমি এই কাজগুলো করতে পারলাম, তা না হলে পারতামই না। আর এখন আমি দেখুন, তো দেখুন বাচ্চাটা কিন্তু আমার মারাত্মকভাবে দুধ উঠিয়েছিল নাক মুখ দিয়ে। আসলে ওকে শুয়ে দিয়েও আরাম নেই, ওকে সবসময় খেয়াল করে রাখতে হয়, কেননা ও বেশিরভাগ সময় এভাবে দুধ উঠায় আর তারপর অনেক নার্ভাস হয়ে যায়। জানি না কেন এমন হয়, আপনাদের বাচ্চারাও এই টাইপের বমি করে কিনা জানাবেন প্লিজ। আমার বড় ছেলেটাও এমন করতো, প্রচুর দুধ উঠাইতো, আর এও এমন করছে। তো ওকে পরিষ্কার করে মুছে টুছে দিয়ে কোলে নিয়ে কান্না থামিয়ে আবার শুয়ে দিলাম। এখন আমি খাবো, বাট স্বামী না থাকলে যা হয় আর কি। আমি কিন্তু এরকম কখনোই হয়নি যে রাতের খাবার সকালে খুব কমই খেয়েছি। আর এখন আমার হাজব্যান্ড নেই, যার জন্য আমার এই দুর্দশা। তো আমি বাসি খাবার একদমই ফেলে দিচ্ছি না, সেটাই খেয়ে নিচ্ছি যতটুকু বেঁচে যাচ্ছে। তো বেঁচে যাওয়া খাবার কিন্তু ও আমাকে খেতে দিত না, সমস্ত খাবার মুরগিকে দিত আর সকালে আমাকে রান্না করিয়ে ছাড়তো। আমি রান্না করতে না পারলে সেই রান্না করতো, বাট তারপরেও আমাকে এরকম বাসি খাবার খাইতে হতো না। তো কি করব বলেন, স্বামী এখন নেই, তো সুযোগের সদ্ব্যবহার করতেই হয়, তাই না? তো আমি এখন ওই বাসি খাবারটাই খাবো। আর ও থাকলে হয় কি, সব সময় একটু গরম গরম ভালো ভালো খাওয়াই হয়। তো ও নেই, যার জন্য এখন আমি বাসি খাবার খাবো। সেদিন যেমন দেখলেন যে ভাতটা ভাজি করে, ডিম ভাজি করে খেয়ে নিলাম, তো এখনো একটু বাসি খাবার আছে, সেটাই খেয়ে ফেলবো। আর খাবারটা খেয়ে দিয়ে আসছি। আর এখন আমি খাবারটা খেয়ে আসছি। তো নতুন করে যদি আবার খাবারটা রান্না করতাম তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যেত, যার কারণে সময়টা বেঁচে গিয়েছে। আর এই আমার বেঁচে যাওয়ার সময়টাকে কাজে লাগাবো কাঁথা সেলাইয়ের মাধ্যমে। তো আজকে এখন আমি কাঁথা সেলাই করতে বসে গেলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।